সিটেটে এই কোশ্চেন গুলো এসেছিল। ওকে, তো সিটেটের আমরা কোশ্চেন গুলো নিয়ে আজকে আলোচনা করব। যে গ্রামাটিক্যাল কোশ্চেন গুলো এসেছিল অনেকগুলোই আছে, প্রায় 30টা কাছাকাছি কোশ্চেন, গ্রামাটিক্যাল কোশ্চেন আমরা নিয়ে আলোচনা করব। তো একটু দেখে নিই। প্রথম যে কোশ্চেনটা দেয়া আছে, 1 নম্বর যে কোশ্চেনটা দেয়া আছে, ভালো করে দেখবে, সবাই দেখো মন দিয়ে। 1 নম্বর যে কোশ্চেনটা দেয়া আছে, 1 নম্বর কোশ্চেনে কি বলা আছে? আই ডিড নট নিউ অ্যাবাউট দ্য স্টাফ মিটিং টুডে, নো এরর। তাহলে এই যে সেন্টেন্সটা দেয়া আছে, এই সেন্টেন্সটা ভুল কোথায় কমেন্ট করে জানাও। আমি দেখছি অবশ্যই তার এক্সপ্লেনেশন দেব, তোমাদের কোশ্চেনের অ্যান্সার গুলো দেখবো এবং সঙ্গে সঙ্গে তোমাদের কোশ্চেনের এক্সপ্লেনেশন মানে অ্যান্সার যেটা হবে তার এক্সপ্লেনেশনও দেব। তো তোমরা অ্যান্সার দাও, আমি দেখছি, ফলো করছি অ্যান্সার। কোথায় ভুল আছে? এ পার্টে ভুল আছে কি বি পার্টে ভুল আছে কি সি পার্টে ভুল আছে না নো এরর আছে? আচ্ছা, করবি বলছে এ পার্টে ভুল আছে, শান্তনুও বলছে এ পার্টে ভুল আছে। আচ্ছা, সবাই এ পার্টেই বলছো বেশিরভাগ। এমডিডিও বলছে এ পার্টে ভুল আছে। আর 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 করো, কমেন্ট করো। পার্থ কুড়ি বলছে এ পার্টে ভুল আছে। নিরুপমা এ পার্টে, ভেরি গুড। কারণ কোন পার্টে ভুল আছে? অ্যান্সার অবশ্যই, হ্যাঁ, ইরানাও বলছে এ পার্টে, এ পার্টেই ভুল আছে। কারণটা কি বলতো? কারণ যখন আমরা ডিড বসাই, এই যে ডিড নট বসাচ্ছি, তাহলে ডিড নট বসানো মানে কি? তাহলে এরপরে যে ভার্বটা হবে, সেই ভার্বের ফার্স্ট ফর্ম হবে। কোন ফর্ম হবে? ফার্স্ট ফর্ম। কোন ফর্ম হবে? ফার্স্ট ফর্ম। তাহলে ডিড নট নো তো, হ্যাঁ, নিউ তো হতে পারে না। একদম সঠিক অ্যান্সার। তাহলে ডিড নট নো, তাহলে অ্যান্সার হবে ডিড নট নো। তাহলে কোন পার্টে ভুল হলো? এ পার্টে ভুল হলো। সঠিক অ্যান্সার এ পার্টে নিউর পরিবর্তে কি হবে? নো হবে। একদম সঠিক। কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর কোশ্চেন কি বলা আছে? আই উইশ আই ওয়াজ এ বলিউড স্টার। তাহলে অবশ্যই বলবে, কিন্তু সবাই তাড়াতাড়ি অ্যান্সার করবে না। তাড়াতাড়ি অ্যান্সার করলে কি হয়? সমস্যা হয়ে যায়, অনেকেই ঠিকঠাক তালে চলতে পারে না। তো তোমরা কি করবে? আহ একটু ধীরে ধীরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। মানে কোশ্চেন গুলো একসঙ্গে দেখতে পাচ্ছ বলে কিন্তু সব অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবে না। তাহলে আই উইশ আই ওয়াজ এ বলিউড স্টার, তাহলে অ্যান্সার কি হবে একটু বলো। নিরুপমা বি বলছো, সঞ্চিতা বি, পার্থ বি বলছো, এমডিডিও বি বলছো, ইরানাও বলছো 2 এর দাগের বি। ভেরি গুড। শান্তনু তুমি সি কেন বলছো? সি তো হবে না, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি। বি হবে সঠিক অ্যান্সার। কেন হবে? কারণ আই উইশ, এই আই উইশ শব্দটাকে ইন্ডিকেট করছে। তার মানে কি? এটা হচ্ছে সাবজাংটিভ মোড, সাবজাংটিভ মুড কে ইন্ডিকেট করে। তার মানে কল্পনাকে ইন্ডিকেট করে, তাই তো, ইমাজিনেশনকে ইন্ডিকেট করছে। বলছে আমি আই উইশ, আমি বলছি, আমি ইচ্ছা প্রকাশ করছি যে আমি যদি তুমি হতাম, আমি ইচ্ছা প্রকাশ করছি ইফ আই ওয়ার এ ইউ, আমি যদি তুমি হতাম, আমি কি তুমি হতে পারবো? পারবো তো না। তাহলে আই উইশ এর পরে যে ভার্ব বসবে সাবজেক্টের পরে, তাহলে আই উইজ আই ওয়ার, তাহলে অ্যান্সার কি হবে? ভার্বটা কিন্তু মানে বি ভার্বটা সর্বদা প্লুরাল হবে। ঠিক আছে, ওয়ার হবে সঠিক অ্যান্সার। তাহলে এখানে ওয়াজটা হবে না, ওয়াজ এর পরিবর্তে অ্যান্সার কি হবে? ওয়ার। একদমই তাই। ঠিক আছে, শর্মিষ্ঠা, নিরুপমা, সবাই ঠিক বলেছো। কোশ্চেন নম্বর 3, কোশ্চেন নম্বর 3 কি বলা আছে? কোশ্চেন নম্বর 3 বলছে দ্য ম্যাট্রন লুকড আফটার দ্য পেশেন্ট, ম্যাট্রন লুকড আফটার দ্য পেশেন্ট হিমসেলফ। ভালো করে বলো কোথায় ভুল আছে। দ্য ম্যাট্রন লুকড আফটার দ্য পেশেন্ট, যে ম্যাট্রন, ম্যাট্রন শব্দটার মানে কি? ম্যাট্রন মানে কি?
অ্যান্সার করো। হ্যাঁ, সবাই একদম একদম সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। কারণ দ্য ম্যাট্রন, ম্যাট্রন হচ্ছে একজন, ম্যাট্রন কি একজন ওম্যান, তাই তো? একজন ওম্যান, তাহলে একজন নার্সিং স্টাফ বলা যেতে পারে। বাংলায় কথায় আমরা যাকে বলতাম সেই দাইমা, দাইমা টাইপের, তাই তো? তো নার্সিং স্টাফ, তাহলে এখানে ম্যাট্রন যদি বলি তাহলে হিমসেলফ কেন বলবো? হিমসেলফ তো বলবো না। আমাকে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতেই হয় তাহলে আমি হিমসেলফ কেন বলবো, হার্সেল বলবো, তাই তো? তাহলে হিমসেলফ কেন বলবো, আমি হার্সেল বলবো। তাহলে ম্যাট্রন হচ্ছে একজন ওম্যান, তার পরিবর্তে আমি যদি রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে চাই তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি। হিমসের পরিবর্তে কি হবে? হারসেলফ হবে, কারণ হারসেল দ্বারা ওম্যানকে ইন্ডিকেট করা হয়। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে বলো তো? মনে করো রিফ্লেক্সিভ প্রোনাউন যাদের জানা নেই একটু বলে দিচ্ছি। বললাম আই কিল্ড মাই সেলফ, আই কিল্ড মাই সেলফ, আমি নিজেই নিজেকে হত্যা করেছিলাম। ভালো করে দেখো তো, কিল্ড, কিল্ড হচ্ছে ভার্ব, তাহলে বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই থেকে সৃষ্টি হচ্ছে মাই সেলফ, আমি নিজেই নিজেকে হত্যা করেছিলাম, আই থেকে সৃষ্টি হচ্ছে মাই সেলফ। তাহলে ভার্বের সাবজেক্ট দিয়ে, ভার্বের যে সাবজেক্ট হবে ভার্বের সেই হবে অবজেক্ট, আর অবজেক্টটা হবে দ্যাট উইল বি রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে আই কিল্ড মাই সেলফ, আমি নিজেই নিজেকে হত্যা করেছিলাম, তাহলে মাই সেলফ হবে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন। ইন দ্য সেম ওয়ে ম্যাট্রন, ম্যাট্রন হচ্ছে একটা নার্সিং স্টাফ, পেশেন্টকে দেখছিল, তাহলে হারসেল, হারসেলফ হবে সঠিক অ্যান্সার, কারণ ম্যাট্রন হচ্ছে ওম্যান।